নমস্কার। অ্যাস্ট্রো বার্তা উইথ পল্লবীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি পল্লবী। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো ষষ্ঠ ভাব বা 6th হাউস প্রসঙ্গে। বৈদিক জ্যোতিষে ষষ্ঠ ভাবকে বলা হয়েছে অরিভাব। অরি কথার অর্থ হলো শত্রু। এই ভাবটি থেকে আমাদের রোগ, ঋণ, শত্রু এবং রিপুর প্রতি আমাদের অধীনতার বিচার করা হয়। এছাড়াও এই ভাবটি থেকে আমাদের কম্পিটিশনে জেতা এবং হারার বিচার করা হয়। এই ভাবটি থেকে আমাদের সেবা পরায়ণ মানসিকতার বিচার করা হয়। এই ভাবটি থেকে আমাদের ডেইলি রুটিন এবং ডিসিপ্লিনের বিচার করা হয়। চলুন জেনে নিই কোন গ্রহ এই ঘরে ঠিক কেমন ফলাফল দিয়ে থাকে। প্রথমেই চলে আসি রবির প্রসঙ্গে। রবি ষষ্ঠভাবে একজন জাতক বা জাতিকাকে যথেষ্ট আত্মবিশ্বাস প্রদান করে থাকে। এরা শত্রুদেরকে পরাস্ত করতে পারে এবং যে কোনো কম্পিটিশনে জিততে পারে। তবে ষষ্ঠভাবে রবির অবস্থান একদিকে এদের পিতার সাথে মতপার্থক্য সৃষ্টি করে এবং অন্যদিকে হার্ট এবং চোখের প্রবলেম সৃষ্টি করে। এবারে চলে আসি চন্দ্রের প্রসঙ্গে। ষষ্ঠভাবে চন্দ্র অবস্থান করলে একজন জাতক বা জাতিকার মধ্যে মানসিক অস্থিরতা বাড়তে আমরা দেখতে পাই। এছাড়াও এদের মায়ের সাথে মতপার্থক্য ঘটে। এবারে চলে আসি মঙ্গলের প্রসঙ্গে। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান একজন জাতক বা জাতিকাকে যোদ্ধাতে পরিণত করে। শত্রুরা এদের সামনে দাঁড়াতেও পারে না। এরা যে কোনো কম্পিটিশনের শেষ অবধি লড়াই লড়তে পারে। একজন সার্জেন্ট বা একজন উচ্চ পদস্থ পুলিশ কর্তার চার্টে ষষ্ঠভাবে মঙ্গলের উপস্থিতি অত্যন্ত শুভ বলে ধরা হয়। ষষ্ঠভাবে মঙ্গল থাকলে একজন জাতক বা জাতিকা অত্যন্ত ডিসিপ্লিনড হয়ে থাকেন। তবে ষষ্ঠভাবে মঙ্গল থাকলে এদের ব্লাড রিলেটেড ডিজিজ আসতে আমরা দেখতে পাই। এবারে চলে আসি বুধের প্রসঙ্গে। ন্যাচারাল কালপুরুষ কুণ্ডলিতে ষষ্ঠ ভাব হলো কন্যা রাশির ঘর। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ ষষ্ঠভাবে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করে থাকে। এরা বুদ্ধির গুণে শত্রুদেরকে পরাস্ত করতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরা যথেষ্ট ভালো ফলাফল করে থাকেন। বুধ ষষ্ঠভাবে অবস্থান করলে একজন জাতক বা জাতিকার স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম এবং স্পিচ রিলেটেড প্রবলেম আসতে আমরা দেখতে পাই। এবারে চলে আসি বৃহস্পতির প্রসঙ্গে। ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান একজন জাতক বা জাতিকাকে অত্যন্ত সেবা পরায়ণ করে থাকে। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে এরা অন্যদের ঋণ শোধ করতে গিয়ে নিজেদের সঞ্চিত অর্থ শেষ করে ফেলেছেন। যদি কোনো জাতক বা জাতিকার ষষ্ঠভাবে বৃহস্পতি থেকে থাকে, এরা সেবার প্রফেশনে যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন। এছাড়াও আইন প্রফেশনেও এরা যথেষ্ট ভালো ফলাফল করে থাকেন। তবে ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান একজন জাতক বা জাতিকার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা বাড়িয়ে দেয়। এবারে চলে আসি শুক্রের প্রসঙ্গে। শুক্র ষষ্ঠভাবে অবস্থান করলে একজন জাতক বা জাতিকার প্রেমের সম্পর্কে প্রেমিক বা প্রেমিকার সাথে মতপার্থক্য ঘটতে আমরা দেখতে পাই। তবে ষষ্ঠভাবে শুক্র থাকলে এরা বিউটি ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সফল হয়ে থাকেন। শুক্র ষষ্ঠভাবে অবস্থান একজন জাতক বা জাতিকার মধ্যে ইউরিন রিলেটেড প্রবলেম বাড়িয়ে তোলে। এবারে চলে আসি শনিদেবের প্রসঙ্গে। ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান অত্যন্ত শুভ বলে ধরা হয়। ষষ্ঠভাবে শনিদেব একজন জাতক বা জাতিকার মধ্যে ধৈর্য এবং পরিশ্রমের মানসিকতা বাড়িয়ে দেয়। এরা শত্রুদেরকে পরাস্ত করতে পারে এবং যত এদের বয়স বাড়ে
তত এরা ষষ্ঠভাবের সুফল পেতে শুরু করে। তবে ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান একজন জাতক বা জাতিকার মধ্যে হাড় বা বোন রিলেটেড প্রবলেম বাড়িয়ে তোলে। এবারে চলে আসি রাহুর প্রসঙ্গে। ষষ্ঠভাবে রাহু অত্যন্ত শুভ, এটি শত্রু হন্তা যোগ হিসেবে পরিচিত। তবে রাহু ষষ্ঠভাবে অবস্থান করলে একজন জাতক বা জাতিকার টিউমার বা যে কোনো আনন্যাচারাল গ্রোথের প্রবলেম চলে আসে। এবারে চলে আসি কেতুর প্রসঙ্গে। কেতু ষষ্ঠভাবে অবস্থান করলে জাতক বা জাতিকার গোপন শত্রুতা এবং গুপ্ত রোগের সমস্যা আসতে আমরা দেখতে পাই। চলে আসি রেমিডির প্রসঙ্গে। আপনি যদি ষষ্ঠভাবের সুফল পেতে চান, সেই ক্ষেত্রে সেবা পরায়ণ হন, অর্থাৎ অসহায় মানুষ, বৃদ্ধ মানুষ, এদের সেবা করুন এবং আনকন্ডিশনাল সেবা করুন, অর্থাৎ যে সেবার মধ্যে কোনো প্রচার যুক্ত নয়। এছাড়াও পশু পাখিকে খেতে দিন এবং নিজের রেগুলার লাইফে ডিসিপ্লিন মেনটেন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।